ফাইনালি স্যামসাং গ্যালাক্সি F23 5G ফোনটি লঞ্চ হয়ে গেল। স্যামসাং লাভারদের জন্য বাজেটের সেরা আরও একটি স্মার্টফোন মার্কেটের মধ্যে চলে আসলো। ফোনটিতে হাইলাইট করার মতো রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G একটি প্রসেসর, সেই সাথে অ্যামোলেড প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। ওভারঅল সব দিক মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি F23 5G ফোনটি কীরকম হতে যাচ্ছে, সেই সাথে কীরকম প্রাইজে আমরা এই ফোনটি পেতে পারি, ফোনটির কনফিগারেশনে বা কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। যারা এখনও চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি আমরা স্যামসাং গ্যালাক্সি F23 5G স্মার্টফোনটির আউটলুক ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটির ব্যাকে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাকসাইড ডিজাইনটা যথেষ্ট ভালো লাগার মতোই। উপরের অংশে ট্রিপল ক্যামেরা সেটআপটা আমরা দেখতে পাবো। নিচের অংশের দিকে তাকালে আমরা স্যামসাং ব্র্যান্ডিং লোগোটি দেখতে পারবো। ফোনটির সামনের অংশে পেয়ে যাব ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার উপরের অংশে রয়েছে সেলফি ক্যামেরাটি। সিকিউরিটি পারপাসের জন্য ফোনটিতে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে দেওয়া হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ফোনটির দুটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ফরেস্ট গ্রিন, অ্যাকুয়া ব্লু। ফোনটির ওজন করা হয়েছে 198 গ্রাম। ওভারঅল ডিজাইনের দিক থেকে বাজেট অনুযায়ী একটি স্মার্টফোন হিসাবে ফোনটির ডিজাইন আমার কাছেও ব্যক্তিগতভাবে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে আমরা ফোনটিতে পেয়ে যাব 6.6 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। পিক্সেল ডেনসিটি 400 ppi। স্ক্রিন বডি রেশিও 82.3%। ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। যদিও এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল দিক থেকে ভালোই রাখা হয়েছে, তবে এখানে IPS LCD ব্যবহার না করে যদি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে স্যামসাং ইউজ করতো, তাহলে কিন্তু আমরা আরও বেটার একটা পারফরমেন্স ডিসপ্লে সেকশন থেকে পেয়ে যেতাম। তো এখন যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে আমরা পেয়ে যাব Android 12। সেই সাথে ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G, যেটি একটি 5G প্রসেসর, যার GPU হিসাবে থাকবে Adreno 619। স্যামসাং গ্যালাক্সি F23 5G স্মার্টফোনটিতে আমরা চিপসেট হিসাবে দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5Gর একটি প্রসেসর, যেটি বেশ পুরনো একটি প্রসেসর, তবে যথেষ্ট ভালোই পারফরমেন্স করবে, বিশেষ করে গেমিং এর জন্য। ওভারঅল দিক থেকে কিন্তু ভালো একটি চিপসেটকে বাজেট অনুযায়ী এই ফোনটিতে ইউজ করা হয়েছে। এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 128GB, 6GBর পাশাপাশি 128GB। আর এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি কিন্তু এক্সট্রা একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। এখন যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে। ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার কারণে। সেই সাথে এখন যদি আমরা ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে স্যামসাং লাভারদেরকে এই বিষয়টি সব থেকে বেশি হতাশ করবে, কারণ এখানে যদি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হতো, তাহলে কিন্তু আরও বেটার পারফরমেন্স সেলফি ক্যামেরা থেকে পাওয়া যেত। তবে এই ফোনটির যদিও ব্যাক ক্যামেরাটা আমরা ভালো পেয়ে যাব, তবে সেলফি ক্যামেরাটা যথেষ্ট ভালো হবে না। আর এই ফোনটিতে ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর ঠিক বরাবরের মতো স্যামসাং যেভাবে ইউজ করে থাকে 2500 ওয়াটের ফাস্ট চার্জার, সেভাবেই এই ফোনটিতে ইউজ করা হয়েছে 2500 ওয়াটের ফাস্ট চার্জারকে, যেটা দিয়ে আপনার ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। স্যামসাংয়ের একটি স্মার্টফোনের ওভারঅল পারফরমেন্সের দিক থেকেও যদি আমরা লক্ষ্য করি, ওভারঅল দিকগুলো ভালো দিলেও তারা কিন্তু কখনো ফাস্ট চার্জার 25 ওয়াটের বেশি কিন্তু ইউজ করে না। এই বিষয়টা কিন্তু অনেককেই অনেক বেশি হতাশ করে। তবে যাই হোক, ওভারঅল দিক থেকে এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো? তো যাই হোক, এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে 6GBর পাশাপাশি 128GBর যে ভেরিয়েন্টটি আছে, সেটি যখন ইন্ডিয়ান মার্কেটে গ্লোবালি লঞ্চ হয়, তখন এই ফোনটির প্রাইস ধরা হয় 16,000 রুপি। আর সেটিকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে 17 থেকে 18,000 টাকা চলে আসে। তবে ধারণা করা হচ্ছে এই ফোনটির প্রাইস অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর 20,000 টাকার আশেপাশে থাকবে 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি। তো এখন যদি আমরা কথা বলি এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে নাগাদ দেখতে পাবো, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু 8 মার্চ এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়, অর্থাৎ এই মাসে কিন্তু 8 মার্চ অফিসিয়ালি লঞ্চ হয়।
তাহলে ধারণা করা হচ্ছে এই মাসের শেষের দিকে অর্থাৎ 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু আমরা অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাব। তো এখন কথা বলা যাক যে এই ফোনটি আসলে কাদের জন্য সব থেকে বেশি ভালো হবে। যারা বিশেষ করে স্যামসাং লাভার আছেন বা স্যামসাং ফোনগুলো ইউজ করতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন। সেই সাথে যারা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো ইউজ করে থাকেন তারা চাইলে কিন্তু 20,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে কিন্তু এর থেকে বেটার পারফরমেন্সের স্মার্টফোনগুলো কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেগুলো থেকে কিন্তু আপনারা কিনতে পারেন। সেই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে 20,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন নিয়ে। আপনি চাইলে সেই ফোনগুলো থেকে যে কোনো একটি ফোন কিন্তু নিয়ে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।